আসসালামু আলাইকুম। আমরা যারা জিও ফোন বা অন্যান্য যেসব এই ধরনের ফোন ব্যবহার করি তাদের কিন্তু বিভিন্ন সময় প্রয়োজন হয় যে একটা সিম চালু রাখি, একটা সিম বন্ধ করে রাখি। সবারই তো হয়ে থাকে কিছু কিছু সময়। এই ফোনগুলোতে কিন্তু সিম বন্ধ করার কোনো অপশনই নেই। হয় আপনাকে সিম খুলে পকেটে রাখতে হবে, না হয় সিম ঢোকে রাখতে হবে। আমি আজকে দেখাবো আসলে সিমের কল বন্ধ করে নেট চালাতে পারবেন, সবকিছু করতে পারবেন, কল আর আসবে না, আপনার সিম বন্ধ হয়ে থাকবে, আবার চালু করলে চালু হবে। ছোট্ট একটা টিপস শেয়ার করব, চলুন শুরু করি। সেটিংয়ে যাই, আগে দেখাই কোনো অপশন আছে কিনা সিম বন্ধ করার। সিম ম্যানেজার, এর ভিতরে কিন্তু সিম অফ করার একটা অপশন থাকার কথা, কিন্তু এই ফোনগুলোতে নেই, যার কারণে আমাদের বিকল্প উপায় খুঁজতে হবে। সেটিংয়ে আসার পরে আমরা সিম ম্যানেজারের নিচে যে কলিং যে অপশনটা আছে এর ভিতরে যাব। যে সিমের কল আপনি বন্ধ করতে চাচ্ছেন সেই সিমটাকে সিলেক্ট করে নেবেন। আমি আমার গ্রামীণ সিমের কলটা অফ করে রাখবো, কেউ আর কল দিতে পারবে না। কল ফরওয়ার্ডিং এর ভিতরে ভয়েস কল, আমাদের সিমেকে কল দিলে আর ভয়েস কল যেটা ওইটার আসবে না। এখানে এসে একটু অপেক্ষা করবেন। অলওয়েজ ফরওয়ার্ড, এটা কিন্তু আমাদের ডিজেবল আছে, এটা কিন্তু আমাদের এনাবল করা লাগবে। এনাবল, এখানে এই নাম্বারটা আপনি দিয়ে দিবেন, +880121, সেভ দিয়ে রাখবেন। সেভ দিলে কিন্তু আপনার সিমে আর কল আসবে না, কেউ দেওয়ার চেষ্টা করলেও। সিম কিন্তু অফ হয়ে যাবে। সেভ দেই। রিকোয়েস্টিং নেটওয়ার্ক ইনফো অ্যাক্টিভ হয়ে গেলে আমরা এখানে দেখতে পাবো। এই দেখেন, এই উপরে দেখেন সিমের কল কিন্তু অফ হয়ে গেছে। উপরের এই চিহ্নটা আসলে বুঝবেন যে সিমের কল অফ। আমাদের সিম কিন্তু চালু আছে। সিম চালু থাকলে আপনি নেট চালাতে পারবেন, মেসেজ দিতে পারবেন, কেউ আপনাকে আর কল দিয়ে বিরক্ত করতে পারবে না। কীভাবে কলটা আবার চালু করবেন, সেটিংয়ে যাই, আবার কলিং অপশানে যাবেন, যে সিমের কল বন্ধ করছিলেন সেটা ওপেন করবেন। কল ফরওয়ার্ডিং এর ভিতরে ভয়েস কল, এখানে এসে একটু অপেক্ষা করতে হবে। এই দেখেন ইনেবল, এখান থেকে আপনি ডিসেবল করে দিবেন, আবার আপনার সিমে কল আসবে, সবাই কল দিতে পারবে। এখান থেকে সেভ দিয়ে দিবেন। সেভ দিলে দেওয়ার পরে এই অপশনটা চলে যাবে, এরপর আপনার সিম আবার আগের মতো চালু হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ছোট্ট একটা টিপস শেয়ার করলাম, আশা করি কাজে দিবে সবাইকে।